মহিয়ান গড়িয়া ও খুদা মেহেরবান ও রহমান ও রহমান তোমার বন্ধু বলেছে এই মাহে রমজানে ক্ষমা করেই নাকি তোমার শান রব্বুল আলামিন ও আল্লাহ মাহে রমজান চলে যায় গো রমজানের চতুর্থ জুমা পড়ে ফেললাম আমার মাওলা রহমত মাগফিরাত নাজাতের মাস রমজান মাস আমরা পারি নাই রমজানকে কাজে লাগাইতে পারি নাই আমরা বুঝি পারি না তোমার রহমত কুড়াইতে পারি না আমরা পারি নাই গো তোমার মাগফিরাত যোগ্য কোনো কাজ করতে আমরা পারি নাই আমরা পারি নাই নাজাত পাইতে পারি কোনো আমল করতে পারি না যদিও কিচ্ছুই পারি না অন্তর থেকে তোমার দয়ার আশা তো ছাড়ি না আমরা দয়ার আশায় তোমার দুয়ারে হাত বাড়াইছি মাওলা আমরা দুর্বল বান্দা আমরা আমার নফসের সাথে কুলাইতে পারি না দুনিয়ার মোহ আমরা ছাড়তে পারি না ও আল্লাহ তুমি অন্তর্যামী অন্তর কথা তোমাকে বলছি রে আল্লাহ মন কেন জানি বলে গো তুমি বুঝি মাফ কই নাই দিবা তোমার বন্ধু বলেছে তুমি নাকি হাদিসে কুদসির মধ্যে বলেছ আনা ইনদা দন্নি আব্দি বি আমার বান্দা মানে যেমনটা ধারণা করবে তেমনটাই বান্দা পেয়ে যাবে আমরা ধারণা করি তুমি তো অনেক মায়াবী প্রভু তোমার তো অনেক মায়া অনেক দয়ারে মাওলা যদিও খুব বেশি চিন্তা করতে পারি নাই যতবার করেছি তোমাকেই তো করেছি রে মাওলা যদিও বেশি লক্ষ্য করতে পারি না যতবার রুকু করেছি তোমার জন্যই তো করেছি যদিও রোজার হক আদায় করতে পারি নাই কিন্তু যতবার রোজা রেখেছি তোমার জন্যই তো রেখেছি এবার রহমতের আশা লইয়া ক্ষমার আশা লইয়া তোমার রহমতের দুয়ারের সামনে দাঁড়ায় গেলাম তোমার ক্ষমার দুয়ারের সামনে দাঁড়ায় গেলাম খোলবানি গো দরজা খুললা দিবানি তোমার গ্যারান্টি দিয়ে আল্লাহ বলতে পারি কোন সন্তান যদি হাজারো অন্যায় করিয়া অপরাধ করিয়া মার দুয়ারে গিয়া দাঁড়ায় যদি একবার ডাক দেয় মা যদি একবার ডাক দেয় মা মা পারে না উড়াল দিয়া যাইয়া দরজাটা খুইলা দিতে মার অন্তরে তুমি এত মায়া দিস ও অন্তরের মালিক আল্লাহ মা যদি দুয়ার খুলতে পারে তুমি কি তোমার রহমতের দুয়ার আমাদের জন্য খুইলা দিবা না তুমি কি ক্ষমার দুয়ার আমাদের জন্য খুইলা দিবা না আমরা
কি হাত বাড়াবো আল্লাহ? তোমার দুয়ারে হাত বাড়াইছি, তুমি গাফফার নামের খাতিরে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি সাত্তার নামের খাতিরে আমাদের মুক্তির ঘোষণা দিয়ে দাও। যারা হাত বাড়াইলাম আল্লাহ, খুব বেশি জানতে ইচ্ছে করে গো, আমার মারে কেমন রাখছো, কেমন রাখছো মারে কবরে, কেমন রাখছো বাবারে কবরে। আমার মা ভালো আসেনি, আমাদের বাবা ভালো আসেনি। কত বছর হয়ে গেল রে, মার কোনো খবর পাই না। মার কবরের পাশে এত যা, কতবার ডাকি মা মা বলিয়া, মা তোমার ডাকে সাড়া দেয় না। ডাকি বাবা বলিয়া, বাবা তোমার কবর থেকে সাড়া দিবে না। হ্যাঁ মাবুদ মাওলা রে, তোমার দুয়ারে মার জন্য হাত বাড়াই দিলাম। কত স্মৃতি আমার মারে লইয়া, কত স্মৃতি বাবারে লইয়া। এই মায়ের রমজানের শেষ ভাগে বাবা কত পেরেশান হয়ে থাকতেন। মা বারবার বলতেন রোজা শেষ হয়ে যায়, কাপড় চিপড় কিনলেন না, বাচ্চাদের কি দিয়া বুঝতে। রাত্রিবেলা মার পাশে শুইতাম আর বলতাম মা মার্কেটে কবে আমাদের নিবা। বাবারে ভয় পাইতাম, মার কাছে চুপে চুপে বলতাম। মা বাবার কাছে বলতো, কি দিক পেরেশানি ছিল বাবার জন্যে, তখন বুঝতে পারি না। আমার কত আবদার বাবার জন্য শুরু হয়ে গেছে, আমাদের কত আবদার মার জন্য শুরু হয়ে গেছে। মা দায় উদার করিয়া আমাদের স্বভাব দিয়েছে রে মারা। নতুন কাপড় পাইয়া কি যে খুশি আমি, তাকে দেখলাম না বাবা তার জন্য কিছু কিনল না। তাকে দেখা হলো না, মা তার জন্য কিচ্ছু কিনে নাই। আজকে ওই বাবার জন্য হাত বাড়াই দিলাম আল্লাহ, মারে মাফ করে দিও, বাবারে মাফ করে দিও গো। যাদের চোখের পানি দেখলে তোমার মায়া লাগে, ওই হাতের খাতিরে আমাদের প্রত্যেকের পিতামাতার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। বাবার সেবা করার তৌফিক তুমি দান করো। অনেকের দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, ভয়ঙ্কর মহব্বতের মানুষ কবরে। মুমিন মুসলমান যে যেখানে কবরে, সবার কবরে কেরা দিয়ে পৌঁছায় দাও। যত আমার মুসল্লি খাদেম কমিটির মানুষ কবরে, সবার কবরে কেরা দিয়ে পৌঁছায় দাও। এই মায়ের যারা আমার মসজিদে ইফতারি টাকা পয়সা দিয়েছে আল্লাহ, সবার ইফতার তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এবারে মায়ের রমজান জীবনের শেষ মায়ের রমজান করে দিও না। এবারে মায়ের রমজান জীবনের শেষ মায়ের রমজান করে দিও না। আমাদের হায়াত বাড়ায় দাও, অনেক বছর মায়ের রমজান পাইতে পারি আল্লাহ। اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا